আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জাভা প্রোগ্রামিং এর তৃতীয় টিউটোরিয়ালে। আমরা আজকে এই ভিডিওতে জাভা প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। তা হলো একটি ইউজার থেকে আমরা ডাটা ইনপুট নিব এবং এই ডাটাকে প্রক্রিয়াকরণ করার পর এটার আউটপুট আমরা দেখব, যেটাকে আমরা বলতে পারি ইউজার ডিফাইন্ড ডাটা ইনপুট অর আউটপুট স্টেট। যদি আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজার থেকে ডাটা ইনপুট নিতে চাই, তাহলে আমাদেরকে একটি লাইব্রেরি এখানে সংযোগ করতে হবে। লাইব্রেরিটি হলো ইনপুট জাভা ইউটিল ডট স্টার। ওকে, এটা না লিখেও আমরা এই যে প্যাকেজটা, এই প্যাকেজের আন্ডারে অনেকগুলা ক্লাস রয়েছে। আর আমরা আজকের যে ডাটা ইনপুট নিব ইউজার থেকে, এটার জন্য আমরা যে ক্লাসটা ব্যবহার করব সেটা হলো স্ক্যানার ক্লাস। ঠিক আছে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে ডাটা ইনপুট নেওয়া হয় ইউজার থেকে। জাভা প্রোগ্রামিংয়ে যে সিস্টেমে ডাটা ইনপুট নেওয়া হয় ইউজার থেকে, তার প্রথম যে সিস্টেমটা আমরা, সেটা হলো প্রথমে আমাদেরকে যা করতে হবে, একটি প্যাকেজ আমাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে আমাদের ফাইলের মধ্যে। ওইখান থেকে আমরা স্ক্যানার ক্লাসকে নিয়ে তারপরে আমরা কাজ করব। তাহলে প্রথম স্টেপ কি আমাদের, জাভা ডট ইউটাইল ডট স্ক্যানার নামের ক্লাসকে আমরা এখানে ইম্পোর্ট করা। ঠিক আছে, এই প্যাকেজটাকে আমরা আমাদের ফাইলের মধ্যে ইম্পোর্ট করা। তার পরবর্তী ধাপে আমাদেরকে কি করতে হবে, বিটুইন মেইন মেথড আমরা যে ক্লাস থাকবে, ক্লাসের ভিতরে যে একটা মেইন নামে একটা মেথড ক্রিয়েট করব, ওই মেথডের ভিতরে আমাদেরকে কি করতে হবে, স্ক্যানার ক্লাসটাকে ব্যবহার করতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, তারপর আমাদেরকে ইউজার থেকে ডাটাটা ইনপুট নিতে হবে কনসোলের মাধ্যমে, এবং এই ডাটাটাকে আমরা কি করব, প্রক্রিয়াজাত করে বা সরাসরি ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিব। আগের যে ভিডিওগুলোর মধ্যে আমরা যেভাবে সহজে প্রিন্ট করেছি, সেইভাবেই আমরা এখানে প্রিন্ট করে দিব। ঠিক আছে, তো চলুন আমরা দেখে আসি একটা এক্সাম্পল কিভাবে আমাদের এই ইউজার ডিফাইন্ড ডাটা ইনপুট এবং আউটপুট স্টেপে কোডটা করতে হবে। ওকে, এখানে আপনারা দেখতে পারবেন যে ইনপুট জাভা ডট ইউটাইল ডট স্ক্যানার, এটা কি করছি আমরা, একটা প্যাকেজকে, এই প্যাকেজটা ডাটা, এই প্যাকেজের আন্ডার অনেকগুলা ক্লাস আছে এবং অনেকগুলা কাজ করা হয়, যেগুলো আমরা সামনের ভিডিওগুলোর মধ্যে আস্তে আস্তে দেখব। আমরা যেহেতু এখন ইউজার থেকে ডাটা ইনপুট নেব, সেহেতু আমরা এখানে এই প্যাকেজের স্ক্যানার নামের ক্লাসটিকে আমরা এখানে ইনপুট করে নিলাম। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা কি করব, একটা পাবলিক ক্লাস তৈরি করে ফেলবো। এই ক্লাসটাকে নাম দেব কি, ফাইলের নাম অনুসারে আমরা নামকরণ করব। ঠিক আছে, নামকরণ করার পরবর্তীতে আমরা মেইন নামে একটা মেথড তৈরি করব, এবং মেথডের মধ্যে আমরা এখানে যে ক্লাসটা নিয়েছি স্ক্যানিং এর জন্য, এটাকে আমরা এখানে কল করব। ঠিক আছে, কল করার পরবর্তীতে নিউ অ্যান্ড স্ক্যানার এর নামটা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে লিখতে হবে। ঠিক আছে, তারপরে আমরা যখন আউটপুট দেখাই তখন আমরা কি দেই, সিস্টেম ডট আউট। ঠিক আছে, আউটপুট দেখার জন্য, ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে যেই ফাংশনটা ইউজ করতে হবে সেটা হলো সিস্টেম ডট ইন। ঠিক আছে, এটা এই অবজেক্টটা বা ক্লাসটাকে এখানে ডিফাইন করার পরবর্তীতে আমরা এখান থেকে এসে একটা ভেরিয়েবল অ্যাসাইন করব, এবং ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আমরা কি নিব, যে এই যে এখানে ক্লাসটা অ্যাসাইন করছি, এই ক্লাসের যে নামটা ডট নেক্সট। ঠিক আছে, এইটার যে ভ্যালুটা এটা আমরা এখানে ইনপুট করে নিব। ঠিক আছে, আর এই যে ক্লাসটার থেকে বা এই যে ভেরিয়েবলটায় আমরা যে ডাটাটা নিব সেটা কি হবে, স্ট্রিং টাইপ ডাটা টাইপ হবে। ঠিক আছে, এই কারণে আমরা এখানে স্ট্রিং লিখে দিয়েছি, প্রথমে ডাটা টাইপটা অ্যাসাইন করে দিয়েছি কি স্ট্রিং, তার পরবর্তীতে আমরা
ভেরিয়েবল নেম অ্যাসাইন করে দিছি, তার পরবর্তীতে এখানে ক্লাসটা অ্যাসাইন করে দিয়েছি স্ক্যানার ক্লাসটাকে। এর পরবর্তীতে এই স্ক্যানারের একটি ফাংশন নেক্সটটাকে আমরা এখানে অ্যাসাইন করেছি। এইখানে নেক্সট ব্যবহার করা হয় শুধু স্ট্রিং এর ক্ষেত্রে, স্ট্রিং টাইপ ডাটা ইনপুটের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি আমরা এখানে ইন্টিজার টাইপ ডাটা নিতে যাই তাহলে নেক্সট INT আমরা ইউজ করব, আইটা বড় হাতের হবে, ঠিক আছে। তো এখন আমরা দেখি যদি একজন ইউজার ডাটা ইনপুট করে তাহলে কি হবে, এই প্রক্রিয়াটা কিরকম হবে। এখান থেকে ইনপুট করছে কি নাজমুল, কোথায় ইনপুট করছে আমাদের এটার মধ্যে, সিস্টেম ইনপুটের মধ্যে কি করছে, ইউজার একটি ডাটা ইনপুট করছে। এখান থেকে আবার আউটপুট হিসাবে কি আসবে, আমাদের ডাটাটা কিরকম দেখবো আমরা আউটপুট হিসাবে, এখান থেকে আমরা দেখতে পারি আউটপুট কি আসছে, নাজমুল আসছে, ঠিক আছে। এখানে যখন আমরা ইনপুট দিব নাজমুল, তখন প্রক্রিয়া করে ডাটাটা কি করে আসবে, আউটপুট হিসেবে আসবে কি নাজমুল। ওকে, যে ডাটা দেবো এখানে যদি নাজমুল পরিবর্তিত অন্য কোনো স্ট্রিং থাকে তাহলে ওই স্ট্রিংটা আবার এখানে আউটপুট হয়ে চলে আসবে। তো চলুন আমরা আবার প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা জাভা নামে যে ফোল্ডারটি ক্রিয়েট করছিলাম ওইটার মধ্যে আমরা এখন নতুন করে আরেকটি ফাইল ক্রিয়েট করব। ওই ফাইলের মধ্যে আমরা আজকের কোড লিখব। তো আমরা এখানে রাইট ক্লিক করে নিউতে এসে টেক্সট ডকুমেন্ট লেখার পরে এটাকে পুরোটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে তার পরিবর্তে আমাদেরকে একটা ফাইলের নাম দিতে হবে এবং এই নামটা আমাদের কোথায় ইউজ করতে হবে, ক্লাসের নাম হিসাবে। ওকে, তাহলে প্রোগ্রাম ডট জাভা, সেকেন্ড প্রোগ্রাম ডট জাভা দিয়ে আমরা একটা কি করে নিলাম, একটা জাভা ফাইল ক্রিয়েট করে নিলাম। এবং এই জাভা ফাইলটা আমরা কোথায় ওপেন করে নিব, এটা রাইট ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিওতে আমরা এটাকে ওপেন করে নিব। তাহলে আমাদের কি হলো, এখানে সেকেন্ড প্রোগ্রাম ডট জাভা নামে একটি ফাইল ওপেন হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের যে স্ক্যানিং এর জন্য বা ইউজার ইনপুটের জন্য যে প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে সেটা আমরা প্রথমে ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট জাভা ডট ইউটাইল ডট স্ক্যানার, ওকে, এবং সেমিকোলন দিয়ে এটাকে অফ করে দিলাম, ঠিক আছে। অফ করার পরবর্তীতে এখন আমরা সেভ করে দিলাম। সেভ করে এখানে আমরা কি লিখবো, একটা পাবলিক ক্লাস, পাবলিক ক্লাস, ক্লাসের নাম কি হবে, আমরা যে নামটা ফাইলের নামটা যে নামটা দিয়েছি সেম নামটা আমাদেরকে এখানে নিতে হবে। নেওয়ার পরে কার্লি ব্রেসেস দেওয়ার পরে আবার এখানে আমাদের কি করতে হবে, একটি মেইন নামে মেথড ক্রিয়েট করতে হবে, পাবলিক স্ট্যাটিক মেইন, তারপরে স্ট্রিং সেকেন্ড ব্র্যাকেট ARGS, ওকে, আবার কার্লি ব্রেসেস। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের যে জাভা ফাইলের জন্য যে প্রয়োজনীয় যে প্রথমে যে ক্লাসটা প্রয়োজন ছিল ওটা আমরা ক্রিয়েট করে ফেললাম, এমনকি আমরা এখানে মেইন নামে যে মেথডটা ক্রিয়েট করা দরকার ছিল এটা আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা কি করব, এই যে ইনপুট ইউজার ইনপুটের জন্য যে আমরা স্ক্যানার নামের যে প্যাকেজটা জাভা ইউটাইল যে প্যাকেজটা এটার যে স্ক্যানার নামে যে ক্লাসটা এটাকে আমরা এই মেইন মেথডের মধ্যে কল করে নিব। সেজন্য আমাদের কি করতে হবে, স্ক্যানার, এবার এটার একটা নাম দিতে হবে। আমরা নাম হিসাবে sc ইজ ইকুয়াল ইউজ করলাম। এবার এখানে নিউ নামে কিওয়ার্ডটা ইউজ করার পরে আমরা স্ক্যান, দেন এইখানে আমরা এটাকে সব সরিয়ে দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা কি করে দিব, সিস্টেম, যেহেতু আমরা ডাটা ইনপুট নিব সেহেতু আমরা কি করব সিস্টেম ডট ইন, ঠিক আছে। করার পরবর্তীতে লেখার পরবর্তীতে এখানে আমরা লাইনটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে ক্লাসটা ইনপুট হয়ে গেল, কোথায় ইনপুট হলো বা ডিফাইন করা হয়েছে আমাদের মেইন নামে মেথডের মধ্যে। ওকে, এখন আমরা ইউজার থেকে একটা ডাটা ইনপুট নেব। তো এইখানে আমরা একটা ডাটা নিব, স্ট্রিং নামে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এই ভেরিয়েবলে আমরা ইউজার থেকে স্ট্রিং ডাটা নিব এবং এটাকে আমরা আউটপুট হিসাবে প্রিন্ট করব। তো স্ট্রিং নেম ইজ ইকুয়াল sc, এখানে sc মিন্স এই যে আমরা এখানে স্ক্যানারের যে স্ক্যানার ক্লাসটাকে ডিফাইন করছি এটাকে যে নামটা দিছি এই নামটা আমরা এখানে কি করলাম, ইউজ করলাম ডট next, নেক্সট,
নেক্সট আমরা ইউজ করব কখন, যখন আমরা শুধু স্ট্রিং টাইপ ডাটা ইনপুট নিব ইউজার থেকে, আর যখন আমরা ইন্টিজার টাইপ ডাটা ইনপুট নিব তখন INT ইউজ করে দিব। ঠিক আছে, ইন্টিজার, এখানে কি হবে, ইন্টিজার টাইপ ডাটা ইনপুট হবে। ওকে, আর এখানে প্রথম তো আমাদেরকে ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে কি টাইপের ডাটা আমরা এখান থেকে নিচ্ছি ইউজার থেকে। ওকে, এটা কি টাইপ ডাটা। তো এখন আমরা কি করব, এটাকে প্রিন্ট করার জন্য আমরা জানি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নামে যে ফাংশনটা আছে আমরা ইউজ করে এখানে নেমটাকে আমরা এখানে কি করে দিব, ভেরিয়েবলটাকে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনে পেস্ট করে দেব। করার পরবর্তীতে এবার আমরা সেভ করে রান করে দিব। রান করার পরবর্তীতে আমরা দেখব এইখানে আমাদের থেকে ডাটা নেওয়ার জন্য সে বলতেছে। ঠিক আছে, আচ্ছা এইখানে সরি, এখানে আমি বোল্ড দিতে ভুলে গেছি ওকে, যার কারণে এই এররটা আসছে। সবসময় এই মেথডটা লেখার সময় কেয়ারফুলি লিখতে হবে। ঠিক আছে, এখন এটা সেভ করলাম, সেভ করার পরবর্তীতে আবার আমরা যদি রান করি তাহলে এখানে চলে আসছে যে আমাদের ডাটাটাকে দেওয়ার জন্য। তো এখানে আমরা দিব যে নাজমুল। ওকে, সরাসরি এখানে এটা কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। এখান থেকে আমরা কি করছি, ডাটাটাকে ইনপুট নিয়েছি কিসের মাধ্যমে, সিস্টেম ডট ইন এর মাধ্যমে স্ক্যানার কনসোলের এখানে, এবং এটাকে কি করছি, নেম ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি। অ্যাসাইন করার পরবর্তীতে এই নেম ভেরিয়েবলটা আমরা এখান থেকে প্রিন্ট করে দিয়েছি। ঠিক আছে, এটা হলো একটা মাধ্যম যে আমরা ইউজার থেকে ডাটা নিয়েছি এবং এই ডাটাটাকে আমরা কি করেছি, সরাসরি প্রিন্ট করে দিয়েছি। এখন আমরা কি করব, ইউজার থেকে ডাটা নিব এবং এটাকে আমরা এই ডাটাটাকে নিয়ে কাজ করব, তার পরবর্তীতে এটাকে প্রিন্ট করব। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে, এখন আমরা এখানে আমরা এলিন ইউজ করে দেই যাতে পরবর্তীতে লাইনে চলে যায়, আর এটাকে আমরা এখন আপাতত অফ করে দেই, মানে এটাকে কমেন্ট করে দেই। ঠিক আছে, কমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যখন আপনি কমেন্ট করবেন, কমেন্ট করার যে কমেন্ট লাইনটা, কমেন্ট কিভাবে করছি আমরা, ব্যাকস্ল্যাশের মাধ্যমে ডাবল ব্ল্যাক স্ল্যাশ দিয়ে আমরা এখানে যত কিছুই লিখি সেটা কি করবে না, প্রোগ্রাম রান করবে না, বা কম্পাইলার সেটাকে গুরুত্ব দিবে না বা এটাকে পড়বে না, সে এটাকে কি করবে, এক্সিট করে সে নিচের দিকে চলে আসবে। এখানে যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে সে রান করবে। যখন কমেন্ট করা হয়, কমেন্ট করা কোনো কিছুই প্রোগ্রাম কি করে না, রান করে না। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে ইন্টিজার টাইপ ডাটা আমরা নিব, ইউজার থেকে ইন্টিজার টাইপ দুটা ডাটা নিব এবং এই দুইটা ডাটাকে আমরা কি করব, এডিশন করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ডাটা টাইপটা অ্যাসাইন করে দিই ইন্টিজার, তারপরে আমরা ভেরিয়েবলের নাম লিখে দেই এ, তার পরবর্তীতে আমরা কি করব, যে ইনপুট নেওয়ার জন্য যে আমাদেরকে স্ক্যানার ক্লাসটাকে এখানে দিয়ে দিতে হবে স্ক্যানার। নেক্সট, তারপরে এখানে যেহেতু ইন্টিজার টাইপ ডাটা নিব সেহেতু এখানে কি দিব, ইন্ট। দেওয়ার পরে এখানে আমরা সেমিকোলন দিয়ে লাইনটা অফ করে দেব। সেম টু সেম এটাকে আমরা কপি করে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে এসে আমরা ভেরিয়েবলটাকে নামকরণ করে দিলাম কি, ভি তে। ঠিক আছে, এবার আমরা কি করব, ইনপুটগুলো যদি আমি এখন আপাতত ডিলিট করে দেই। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে এই যে দুইটা ভ্যালুকে এবার আমরা এডিশন করব, মানে যোগ করব। ঠিক আছে, এটার জন্য আমাকে কি করতে হবে, এডিশন করার পরে যে ভ্যালুটা আসবে, ডাটা টাইপটা আসবে সেটা কি ইন্টিজার, সেহেতু আমরা এখানে কি করছি, ইন্টিজার নিয়েছি। নেওয়ার পরবর্তীতে এখানে আমরা কি করব, সাম নামে একটি ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করব বা অ্যাসাইন করব। এবার এখানে যে ভ্যালুটা কি হবে, এ প্লাস বি, এ এবং বি যোগ হয়ে যে ভ্যালুটা আসবে এটা কার আন্ডারে চলে আসবে, কোন ভেরিয়েবল আন্ডারে, সেটা আসবে সামের আন্ডারে। এবার এই সামটাকে আমরা কি করব, প্রিন্ট করব। সর্ট আউট ভিজুয়াল কোডের শর্টকাট দিয়ে আমরা এটা নিয়ে আসলাম, সর্ট আউট শর্টকাটের মাধ্যমে। এখন এবার আমরা কি করব, সাম ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দেব। ঠিক আছে, প্রিন্ট করার পরবর্তীতে এবার আমরা যদি এটা প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখব যে এখানে আমাদের কি কি চাইতেছে, যে ইউজার থেকে ডাটা টাইপ করার জন্য। ঠিক আছে, এখানে আমরা 45 দেন 3 ইউজ করলাম, তাহলে আমাদের টোটাল কত চলে আসছে, 48 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমে ডাটাটাকে ইনপুট করলাম কার মাধ্যমে, ইউজারের মাধ্যমে। পরবর্তীতে এই ডাটাটাকে এখানে আমরা কি করলাম, এডিশন করলাম। তার পরবর্তীতে এখানে এবার আমরা কি করলাম, এই ডাটাটাকে প্রিন্ট করে দিলাম। সেম এইভাবে আমরা যদি আরো একটা কাজ করি, এখানে রিক্রুটমেন্ট যদি আমরা এখানে মাইনাস করে দেই, এ এবং বি মাইনাস করে দেই, এবং এটার জন্য আমরা এই যে ভেরিয়েবলটাকে এর পরবর্তীতে আরেকটি এর মধ্যে এনে অ্যাসাইন করে দেই, প্রিন্টের মধ্যে এনে অ্যাসাইন করে দেই ফাংশনের মধ্যে। এখন যদি আমরা নেই তাহলে আমাদের কি হবে, এ এবং বি ডাটাটাকে কি করব, আমরা
অ্যাসাইন দিব, প্রথমে কি হবে, সে যোগ হবে, যোগ হওয়ার পরে সাম ভ্যালুর মধ্যে স্টোর হবে ভেরিয়েবলের মধ্যে, তার পরবর্তীতে সে কি হবে, এ থেকে বি বিয়োগ হয়ে সে কি করবে, ডেক নামে ভেরিয়েবলটার মধ্যে স্টোর হবে, এবং এখানে এসে প্রিন্ট কি করবে, সাম করবে প্রথমে, তার পরবর্তীতে যে ডিক্রিমেন্ট বা মাইনাস আমরা বিয়োগ যে করছি এ থেকে বি, এটার ভ্যালুটা এখানে প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা আবার এটাকে রান করি প্রোগ্রামটাকে, তাহলে এখান থেকে আবার আমরা কি করব, 520 এখানে যদি আমরা দেই 500, ঠিক আছে, তাহলে প্রথমে কি আসবে, 1020, তারপরে কি আসছে 20। কেন 20 আসছে দেখেন, আমরা প্রথমে কি করছি 520, ঠিক আছে, 520 এবং 500 500 কত হয়েছে 1000 আসছে, 1020 আসছে, ঠিক আছে, এখানে যোগ হয়ে কি আসছে 1020, তারপরে আমরা কি করছি 520 মাইনাস 20, 500, ঠিক আছে, 520 থেকে 500 চলে গেলে আর থাকে কত 20, তো এখানে কত কত আসছে আমাদের 20 চলে আসছে। সেম আমরা যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি, গুণ করি, তাহলে আমরা সেম দেখতে পারবো যে কি হয়। আমি ওএলটি মাল্ট এন্ড এখানে এসে আমরা স্টার চিহ্নটাকে দিয়ে দিব, মাল্টিপ্লিকেশন ক্যারেক্টারটাকে দিয়ে দিব, দেওয়ার পরবর্তীতে এখানে কি হয়েছে যে আমাদের মাল্টিপ্লিকেশন হয়েছে। এখন মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুটা আমরা দেখবো বা প্রিন্ট করব, আউটপুট দেখার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, মাল্টিপ্লিকেশনটাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে, তারপরে সেভ করছি, করার পরবর্তীতে আমরা এখানে রান করব, ঠিক আছে। তো রান করার পরবর্তীতে আমরা দেখবো যে এখানে আমাদেরকে যে ইউজার থেকে বা কিবোর্ড থেকে ডাটা দেওয়ার জন্য বলতেছে, আমরা এখানে একটু কম একটু ভ্যালু দেই এবং এখানে 4 দেই, তাহলে কি হয়েছে, প্রথমে 4 এবং 5 কি করছে, প্রথমে সে যোগ করছে, যোগ করার পরে কত হয়েছে 9 হয়েছে, ঠিক আছে, তার পরবর্তীতে কি করছে 5 থেকে 4 বিয়োগ দেওয়াতে কত হয়েছে 1 আসছে, তাহলে এটা কি আসছে 1, ঠিক আছে। এর পরবর্তীতে কি করছে 4 এবং 5 গুণ করছে, গুণ করার পরবর্তীতে কি হয়েছে 20 হয়েছে, এটাকে আমাদেরকে কি করছে আউটপুট হিসাবে 20 প্রিন্ট করে দিয়েছে। তাহলে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ইউজার থেকে ডাটা নিতে পারবো এবং এই ডাটাগুলোকে প্রক্রিয়াকরণ করে তার পরবর্তীতে আমরা এগুলাকে শো করতে পারবো বা কনসোলে প্রিন্ট করতে পারবো বা আউটপুট দেখতে পারবো। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।